বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যাদের যাদের নামের ওপর এরকম আন্ডার অ্যাডজুডিকেশন লেখা রয়েছে, মানে যাদের যাদের ডকুমেন্ট এখনো ভেরিফাই হয়নি, তো তারা কিভাবে চেক করবেন যে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন অলরেডি হয়ে গেছে কিনা। কারণ আন্ডার অ্যাডজুডিকেশন থাকা মানে আপনার ডকুমেন্ট কিন্তু ভেরিফাই চলছে, তো ইতিমধ্যেই আপনার ডকুমেন্ট ভেরিফাই হয়ে গেছে কিনা সেটা আপনি কিভাবে চেক করবেন, বা আপনার নামের ওপর থেকে আন্ডার অ্যাডজুডিকেশন লেখাটা হেঁটে গিয়েছে কিনা সেটা কিভাবে চেক করবেন সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা এসআইআর এর যে ফাইনাল ভোটার লিস্ট, সেই লিস্টে অনেকের নামের পাশেই কিন্তু এরকম আন্ডার অ্যাডজুডিকেশন লেখা রয়েছে। তো যাদের যাদের নামের ওপরে এরকম আন্ডার অ্যাডজুডিকেশন লেখা রয়েছে তারা এখানে খুব একটা মানে সমস্যার মধ্যে রয়েছেন, খুব একটা চিন্তার মধ্যে রয়েছেন যে এই আন্ডার অ্যাডজুডিকেশন লেখাটা কবে তাদের নামের উপর থেকে হেঁটবে এবং কবে তাদের নামটা ভোটার লিস্টে পাকাপোক্তভাবে থাকবে। তো দেখুন, এই যে ভোটার লিস্ট যেটা আপনারা চেক করছেন এটা কিন্তু 28 তারিখে বেরিয়েছে, নির্বাচন কমিশনের তরফ থেকে 28 তারিখে বের করা হয়েছে। এরপরে কিন্তু এখনও পর্যন্ত কোনো রকমের আর সাপ্লিমেন্ট লিস্ট বেরোয়নি, যার ফলে আপনারা নতুনভাবে চেক করতেই পাচ্ছেন না যে আপনাদের নামের আন্ডার অ্যাডজুডিকেশনটা হেঁটে গিয়েছে কিনা। কারণ দেখুন, যাদের যাদের নামের ওপরে আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে তাদের কিন্তু অলরেডি ডকুমেন্ট ভেরিফাই হচ্ছে, এমন নয় যে সব পেন্ডিংয়েই পড়ে আছে, ভেরিফাই হচ্ছে। এবার ধরুন আপনারটা ভেরিফাই হয়ে গেছে, তাহলে আপনি এখানে বুঝতে পারছেন না যে আপনারটা হলো কিনা, কারণ এখানে কিন্তু পুরাতন লিস্টই আছে। নতুন লিস্ট বেরোলে তবেই কিনা আপনি দেখতে পাবেন যে আপনার নামের ওপর থেকে আন্ডার অ্যাডজুডিকেশনটা হেঁটে যাবে যদি আপনার ভেরিফিকেশনটা হয়ে যায়। বাট এই অবস্থায় কিন্তু আপনার যদি হয়েও গিয়ে থাকে আপনি কিন্তু চেক করতে পারছেন না। আজকের ভিডিওটা এটাই নিয়ে যে যদি আপনার নামে আন্ডার অ্যাডজুডিকেশন লেখা থাকে এবং ইতিমধ্যেই যদি আপনার ডকুমেন্টটা ভেরিফাই হয়ে গিয়ে থাকে তাহলে আপনি কিভাবে বুঝবেন। মানে সোজা কথায় বলতে গেলে যাদের যাদের নামে আন্ডার অ্যাডজুডিকেশন লেখা রয়েছে তারা কিভাবে তাদের আন্ডার অ্যাডজুডিকেশনের স্ট্যাটাসটা চেক করবেন, এটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং একটা ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে, তাই সকলকে রিকোয়েস্ট করব ভিডিওটি সকলের মধ্যে আপনারা শেয়ার করে দিন যাদের যাদের আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে, কারণ তারাও ভিডিওটি দেখে নিজের নামের স্ট্যাটাসটা অন্তত চেক করে নিতে পারবেন খুব সহজেই। তো উদাহরণের জন্য আমি সাপোজ ধরুন এখানে এই যে লাবণী খাতুন, ইনার যেমন অ্যাডজুডিকেশন রয়েছে, তো ইনারটাই আমি চেক করে দেখাচ্ছি ইনার স্ট্যাটাসটা বর্তমানে কি রয়েছে। তো স্ট্যাটাস কিভাবে চেক করবেন, স্ট্যাটাস দুইভাবে চেক করতে পারবেন। এক নম্বর হচ্ছে এই যে ভিডিও দেখছেন আপনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে রেখেছি, অথবা এই ভিডিওর নিচে কমেন্ট সেকশন, আপনি কমেন্ট সেকশনে গেলে সেখানে সবার উপরে ফার্স্ট কমেন্টেও আমি লিঙ্কটা দিয়ে রাখছি, সেখানে ক্লিক করবেন। ক্লিক করলে সরাসরি আপনার কাছে এরকম একটা পেজ চলে আসবে। এই পেজে আসার পরে একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন আন্ডার অ্যাডজুডিকেশন স্ট্যাটাস বলে একটা অপশন রয়েছে। আপনারা সিম্পলি এই আন্ডার অ্যাডজুডিকেশন স্ট্যাটাসের উপরে একবার সিম্পলি ক্লিক করে দেবেন। তো যখনই আপনি আন্ডার অ্যাডজুডিকেশন স্ট্যাটাসের উপরে ক্লিক করবেন আপনার কাছে এরকম একটা ঘর খুলে যাবে। এখানটায় বলছে যে এপিক নাম্বার, এখানটায় আপনার ভোটার কার্ডের নাম্বার দেওয়ার জায়গা খুলে যাচ্ছে। তো উদাহরণের জন্য আমি যেটা বললাম লাবণী খাতুনের চেক করব, তো এই পাশে দেখতে পাচ্ছেন লাবণী খাতুনের ভোটার কার্ডের নাম্বার রয়েছে। এই নাম্বারটা সিম্পলি আমি কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে আমি সিম্পলি এখানটায় আমি পেস্ট করে দিলাম। এরপর আর কিছু করতে হবে না, এরপর এখান থেকে স্টেটটা সিলেক্ট করে নেব ওয়েস্ট বেঙ্গল, আর এখান থেকে অবশ্যই প্রথমে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন, আপনার বাংলা বা ইংলিশ যা খুশি করতে পারেন। তারপরে কি করবেন, এই যে ক্যাপচা কোডটি রয়েছে দেখে দেখে এখানে বসিয়ে দেবেন, যেমনটা থাকবে ছোটো হাতের থাকলে ছোটো হাতের, বড় হাতের থাকলে বড় হাতের, নাম্বার থাকলে নাম্বার, লেটার থাকলে লেটার, যেভাবে এখানে লেখা থাকবে সেইভাবে লিখবেন। লিখে জাস্ট সার্চে অপশনে ক্লিক করবেন। দেখুন আমি যখনই সার্চ অপশনে ক্লিক করলাম আমাকে নিচেই বলে দিল যে ইলেকটোরাল ইজ আন্ডার অ্যাডজুডিকেশন, মানে এই যে লাবণী খাতুন ইনার ফাইনাল লিস্টে যে নামটা এসেছিল আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে এখনও পর্যন্ত কিন্তু ইনার নাম আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যেই রয়েছে, তার মানে ইনার ডকুমেন্ট এখনও পর্যন্ত ভেরিফাই হয়নি। তো এইভাবে আপনি যখন আপনার ভোটার কার্ডের নাম্বার দিয়ে এখানে সার্চ করবেন, যদি আপনারটা আন্ডার অ্যাডজুডিকেশন এখানে দেখায় তার মানে বুঝে যাবেন যে আপনার ডকুমেন্টটা এখনও কিন্তু ভেরিফাই হয়নি। আর যদি এখানটায় আপনার পুরো লিস্ট চলে আসে, আপনার নাম, ফাদার নেম সব কিছু, তার মানে বুঝে যাবেন আপনার যে অ্যাডজুডিকেশন সেটা কিন্তু হয়ে গেছে। চলুন আমি আরেকটা দেখাই আপনাদেরকে। তো বন্ধুরা এখানে আমি আরেকটা ভোটার কার্ডের নাম্বার নিয়ে নিলাম, ইনারটা আমি চেক করে দেখবো যে কী দেখাচ্ছে। এখানে ক্যাপচা কোড দিয়ে জাস্ট সার্চ করে দিচ্ছি,
এই দেখুন, দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু ইনার কিন্তু আর আন্ডার অ্যাডজুডিকেশন দেখালো না, ইনার কিন্তু এখানে প্রপার নাম চলে আসলো। তো এই প্রপার নাম চলে আসলো মানেই আপনাকে বুঝে যেতে হবে যে ইনার অ্যাডজুডিকেশন অপশনটা হেঁটে গিয়েছে, ইনার কিন্তু ডকুমেন্ট ভেরিফাই হয়ে গেছে এবং ইনার ভোটার লিস্টের নাম কিন্তু পাকাপোক্তভাবে উঠে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন। অনেকেই প্রচুর চিন্তার, অনেকেই প্রচুর ভাবনার মধ্যে ছিলেন, যাদের যাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশনে ছিল, বুঝতেই পারছিলেন না যে কতদিন লাগবে এই অ্যাডজুডিকেশন প্রসেস কমপ্লিট হতে। তো আশা করি আমার ভিডিওটি দেখে এই প্রসেসটা ফলো করে আপনারা খুব সহজেই নিজেদের আন্ডার অ্যাডজুডিকেশন স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন।